হাই, ওয়েলকাম টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলেছি তোমাদের প্রেসিজ রাইটিং একটা নতুন ক্লাস নিয়ে। তো আজকে আমরা প্রেসিজ রাইটিংয়ের ক্লাস 10 করব। লাস্ট উইকে যে ক্লাসটা আমাদের পেন্ডিং থেকে গেছিলো, একটা ক্লাস আমাদের ডিউ ছিল। আমাদের জেনারেলি ওয়েডনেসডেতে ক্লাস হয় না, তো আমরা যেহেতু আমাদের একটা ক্লাস পেন্ডিং থেকে গেছে, সেই জন্য আমরা ওয়েডনেসডেতে সেই ক্লাসটা আমরা কী করে নিচ্ছি স্যার, করে নিচ্ছি। ওকে, আর যেটা আমাদের ওই টিউসডে, থার্সডে, স্যাটারডে যে ক্লাসটা হচ্ছে, মানে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার যে ক্লাসটা হচ্ছে, সেটা অ্যাজ ইউজুয়াল হতেই থাকবে। চলো, তো আমরা প্রেসিজ রাইটিং করতে গেলে স্যার কী করবো, প্রেসিজ রাইটিং করতে গেলে পুরো প্যাসেজটাকে একবার ভালো করে একবার পড়ে নেব। চলো দেখো কি বলছে, সায়েন্স ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ফোর্স অফ দ্য মডার্ন এজ। যদি আধুনিক যুগে যদি দেখা যায়, তাহলে আধুনিক যুগে হলো সায়েন্স হলো কি স্যার, সায়েন্স হলো একটা মোস্ট পাওয়ারফুল ফোর্স, একটা মোস্ট পাওয়ারফুল শক্তি। কিসের? এই আধুনিক যুগের। মানে আধুনিক যুগে সবচেয়ে বেশি পাওয়ারফুল বা শক্তিশালী শক্তি বা ফোর্স কোনটা স্যার? হচ্ছে আমাদের সায়েন্স। শেপিং দ্য ওয়ে উই লিভ। বলছে আমরা যেভাবে জীবনযাত্রাটা করছি, সেভাবে কী করছে ওরা? শেপ করে দিচ্ছে, মানে চেঞ্জ করে দিচ্ছে। অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড থিঙ্ক, আমরা যেভাবে কাজ করছি, আমরা যেভাবে ভাবছি, তাদের ভাবনা চিন্তাকে নতুনভাবে শেপ দিচ্ছে কে? এই সায়েন্স। ইটস ডিসকভারিজ, এই যে সৃষ্টি কী করছে? হ্যাভ গিভেন আস, আমাদেরকে দিচ্ছে কি? ইলেকট্রিসিটি। আমাদের কি দিয়েছে বলো? এর সৃষ্টি আমাদের কি দিয়েছে? এর ডিসকভারি যেমন দিয়েছে স্যার, ইলেকট্রিসিটি দিয়েছে, মেডিসিন দিয়েছে, কম্পিউটার্স দিয়েছে, অ্যান্ড ইভেন স্পেস এক্সপ্লোরেশন। এমনকি আমাদের স্পেসে আমরা কি করতে পারছি এখন? নতুনভাবে এক্সপ্লোর করতে পারছি, তাই না? নতুনভাবে এক্সপ্লোর করতে পারছি কোথায়? মহাকাশে। দিজ অ্যাডভান্সেস, বলছে এই যে আমাদের উন্নতি বা এই যে আমাদের অগ্রগতি, হ্যাভ ব্রট কমফোর্ট, আমাদের কাছে কি এনে দিয়েছে? কি এনে দিয়েছে বলো? কমফোর্ট, আরাম এনে দিয়েছে। স্পিড, গতি এনে দিয়েছে। অ্যান্ড এফিসিয়েন্সি টু লাইফ, আমাদের আরও বেশি এফিসিয়েন্ট, আরও বেশি পারদর্শী করে তুলেছে কোথায়? জীবনে। সায়েন্স হ্যাজ কিওর্ড, সারিয়ে তুলেছে কি? ডিজিজেজ, অসুখকে সারিয়ে তুলেছে। কানেক্টেড ডিস্ট্যান্ট ল্যান্ডস, কী করেছে? দূরবর্তী শহরগুলোকে, ল্যান্ডগুলোকে কী করছে? কানেক্ট করে দিয়েছে থ্রু কমিউনিকেশনের মাধ্যমে। অ্যান্ড প্রোভাইডেড টুলস, এবং কি করেছে? টুলস প্রোভাইড করেছে। কিসের জন্য? ফর প্রগ্রেস ইন এভরি ফিল্ড, প্রত্যেকটা ক্ষেত্রে উন্নতির জন্য যে টুলসগুলো দরকার, যে সামগ্রীগুলো দরকার, সেটা প্রোভাইড করেছে কে? আমাদের এই সায়েন্স। হাউএভার, যদিও সায়েন্স অলসো ক্যারিজ ডেঞ্জার্স, সায়েন্স কি করছে? কি ক্যারি করছে? ডেঞ্জার ক্যারি করে। সায়েন্স অলসো কি করে? ডেঞ্জার ক্যারি করে। দ্য সেম নলেজ দ্যাট বিল্ডস হসপিটাল ক্যান বিল্ড ডিস্ট্রাকটিভ ওয়েপন্স। বলছে দ্য সেম নলেজ কি করছে? যে নলেজটা, দ্যাট বিল্ডস হসপিটাল, যেটা হাসপাতাল তৈরি করছে, ক্যান বিল্ড ডিস্ট্রাকটিভ ওয়েপন্স, সেটা কি তৈরি করতে পারতে? ধ্বংসাত্মক বা মারাত্মক অস্ত্রও তৈরি করতে পারে। পলিউশন, ডিফরেস্টেশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, বলছে দূষণ, বনচ্ছেদন আর এই ক্লাইমেট চেঞ্জ বা আবহাওয়ার বা জলবায়ুর পরিবর্তন, আর কনসিকোয়েন্সেস মানে কি স্যার? রেজাল্ট বা আউটকাম। কিসের জন্য? অফ আনচেকড সায়েন্টিফিক প্রগ্রেস। কিসের? আনচেকড সায়েন্টিফিক প্রগ্রেস, মানে গতিহীন সায়েন্টিফিক প্রগ্রেস, বৈজ্ঞানিক যে উন্নতিটা গতিহীন, মানে লাগাম ছাড়া। আনচেকড মানে কি বলতে পারি? গতিহীন, লাগাম ছাড়া, তাই না? গতিহীন বলা ভুল হবে, লাগাম ছাড়া। আনচেকড সায়েন্টিফিক প্রগ্রেস, লাগাম ছাড়া বৈজ্ঞানিক যে উন্নতি, এটা কি করছে স্যার? এটা আমাদের এই দূষণ, বৃক্ষচ্ছেদন এবং জলবায়ু পরিবর্তনের মতো কি করছে? রেজাল্ট নিয়ে আসছে। সায়েন্স ইটসেলফ ইজ নিউট্রাল। সায়েন্স নিজে কিন্তু কি? নিউট্রাল, মানে না নেগেটিভ না পজিটিভ, সে কিন্তু নিউট্রাল। ওকে, নেইদার গুড নর এভিল, তার ভালো দিকও নেই, তার খারাপ দিকও নেই। নেইদার গুড মানে না ভালো দিক আছে, নর এভিল নাকি খারাপ দিক আছে স্যার। ইটস ভ্যালু মানে একে ভালো বলবো নাকি একে খারাপ বলবো, ডিপেন্ডস নির্ভর করে, এন্টায়ারলি সম্পূর্ণভাবে, অন কিভাবে? হাউ হিউম্যানস ইউজ ইট, কীভাবে মানুষ এটাকে ব্যবহার করছে।
মানুষ কিভাবে এটাকে ব্যবহার করছে। দেয়ারফর সুতরাং রেসপন্সিবিলিটি দায়িত্ববোধ, এথিক্স অ্যান্ড উইজডম মাস্ট গাইড এভরি ইনভেনশন। সুতরাং দায়িত্ববোধ, নৈতিকতাবোধ এবং উইজডম বা জ্ঞান, আমাদের নলেজ কি করবে স্যার, মাস্ট গাইড এভরি ইনভেনশন। প্রত্যেকটা ইনভেনশনকে, প্রত্যেকটা সৃষ্টিকে কি করা উচিত, গাইড করা উচিত কি দিয়ে স্যার, দায়িত্ববোধ, নীতিবোধ এবং আমাদের নলেজ দিয়ে। ওকে, ইউজড প্রপারলি সায়েন্স ইজ এ ব্লেসিংস। যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে সায়েন্স কি স্যার, সায়েন্স হলো আমাদের কি একটা, সায়েন্স হলো আমাদের আশীর্বাদ। মিসইউজড, যদি এটাকে কি করা হয়, অপব্যবহার করা হয়, ইট বিকামস আ কার্স, এটা কি হয়ে যায়, একটা অভিশাপে পরিণত হয়ে যায়। যদি এটা কি হয়ে যায় স্যার, মিসইউজড হয়, তাহলে ইট বিকামস আ কার্স, এটা কি হয়ে যায়, একটা অভিশাপে পরিণত হয়। ক্লিয়ার? তাহলে আমরা ভালো করে পুরো প্যাসেজটাকে একবার পড়লাম, আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো এবার আমরা কি করব স্যার, আমরা পুরো প্যাসেজটাকে ভালো করে পড়লাম। পুরো প্যাসেজটাকে ভালো করে পড়ে নেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে কি স্যার, এই পুরো প্যাসেজটা থেকে আমরা মেইন পয়েন্টগুলোকে খুঁজে বার করব বা কি ওয়ার্ডগুলোকে আমরা খুঁজে বার করব। এই প্যাসেজটাতে মেইন সেন্টেন্সের থেকে কি ওয়ার্ডগুলো বেশি ইম্পর্ট্যান্স রাখে কি করার ক্ষেত্রে, প্রেসিজ রাইটিং করার ক্ষেত্রে। তো আমরা সেটা একটু মাইনরলি লক্ষ্য করব সবাই, কেমন? চলো দেখো, যদি দেখি তাহলে কি দেখবো স্যার, চলো দেখো। প্রথমে যদি বলি স্যার সায়েন্সের কথা বলছে, তাহলে সায়েন্সকে আমাদের মাথায় রাখতে হবে যে সায়েন্স কি করছে, সায়েন্স আমাদের কি করছে স্যার, সায়েন্স আমাদের শেপিং দ্য ওয়ে উই লিভ। আমরা যেভাবে বাস করছি, আমাদের জীবনযাত্রাকে সায়েন্স কি করছে স্যার, জীবনযাত্রাকে সায়েন্স একটা শেপ দিচ্ছে। কি দিচ্ছে? সায়েন্স একটা শেপ দিচ্ছে। সায়েন্স গিভেন আস আমাদেরকে দিচ্ছে কি, ইলেকট্রিসিটি, মেডিসিন অ্যান্ড কম্পিউটার্স অ্যান্ড ইভেন স্পেস এক্সপ্লোরেশন। সায়েন্স আমাদের কি দিচ্ছে, ইলেকট্রিসিটি দিচ্ছে, মেডিসিন দিচ্ছে এবং এমনকি আমাদের স্পেস কি করছে, মহাকাশকে আমরা এক্সপ্লোর করতে পারছি, তাই না? মহাকাশকে কি করতে পারছি, আমরা এক্সপ্লোর করতে পারছি, তাই না? বলছে এই যে অ্যাডভান্সেস, দিস অ্যাডভান্সেস হ্যাভ ব্রট কমফোর্ট, স্পিড অ্যান্ড এফিসিয়েন্সি টু লাইফ। বলছে এই যে অ্যাডভান্সমেন্ট, মানে এই যে বিজ্ঞান কি করছে, আমাদের জীবনযাত্রাকে সেভ করছে। বিজ্ঞান আমাদেরকে কম্পিউটার, মহাকাশ এক্সপ্লোর করতে হেল্প করছে। আর এই অ্যাডভান্সটা কি করছে, আমাদের জন্য আরাম, গতি এবং কি করছে, আমাদের এফিসিয়েন্ট করে তুলছে, আমাদেরকে আরও বেশি পারদর্শী করে তুলছে আমাদেরকে এই জীবনে, তাই না? বলছে যেমন এগুলো স্যার কি, এগুলো পজিটিভ সাইড বলছি সায়েন্সের, তাই না? তাহলে সায়েন্স কি করতে পারে বলো, সায়েন্স ক্যান বিল্ড ডিস্ট্রাকটিভ ওয়েপেন্স। শুধু এটা বললে হবে না যে সায়েন্স কি করছে, আমাদেরকে কমফোর্ট দিচ্ছে, আমাদেরকে এফিসিয়েন্সি দিচ্ছে, আমাদের স্পিড দিচ্ছে, এরকম নয়। সায়েন্স কি করতে পারছে, সায়েন্স ক্যান বিল্ড ডিস্ট্রাকটিভ ওয়েপেন। সায়েন্স কি করতে পারে, ডিস্ট্রাকটিভ ওয়েপেন তৈরি করতে পারে, তাই না? কিভাবে? যদি সায়েন্স কি করতে পারে, সায়েন্স আমাদের পলিউশন এনে দিতে পারে, সায়েন্স আমাদের ডিফরেস্টেশন এনে দিতে পারে, ক্লাইমেট চেঞ্জ করে দিতে পারে, তাই না? কি করতে পারে স্যার, এগুলো আমাদের কি করতে পারে, সায়েন্স এগুলো আমাদের করতে পারে। ক্লিয়ার? সায়েন্স কি করতে পারে স্যার, এগুলো আমাদের করতে পারে। বলছে তাহলে আমরা দেখলাম যে সায়েন্স কি করছে আমাদের জীবনকে দুরকম ভাবে, একটা হচ্ছে পজিটিভ দিকে কি কি সেভ করছে আর নেগেটিভ দিকে কি কি করছে, এই দুটো আমরা দিলাম। এবার যদি বলি তাহলে সায়েন্স নিজে কি, সায়েন্স নিজে স্যার, সায়েন্স তো নিজে কি স্যার, সায়েন্স নিজে নিউট্রাল। কোথায় রয়েছে, সায়েন্স ইটসেলফ ইজ নিউট্রাল। সায়েন্স কিন্তু নিজে কি স্যার, সায়েন্স নিজে স্যার, বিজ্ঞান নিজে হচ্ছে নিউট্রাল। না ওর গুড দিক আছে, না স্যার এর এভিল দিক রয়েছে, তাই না? না এর স্যার গুড সাইড রয়েছে, না স্যার এর কোনো এভিল সাইড রয়েছে। এটা টোটালটা কিসের করছে স্যার বলো, এন্টায়ারলি ডিপেন্ডস এন্টায়ারলি অন হাউ হিউম্যানস ইউজ ইট। সম্পূর্ণটাই নির্ভর করছে মানুষ কিভাবে এটাকে ব্যবহার করছে, মানুষ কিভাবে এটাকে ব্যবহার করছে। তাহলে আমরা এটা বলতে পারি যে ইউজড প্রপারলি সায়েন্স ইজ এ ব্লেসিং, মিসইউজড ইট বিকামস কার্স। তার মানে এই লাইনটা, আগের লাইনটা রাখতে হবে আমাদেরকে। দেয়ারফর রেসপন্সিবিলিটি, এথিক্স অ্যান্ড উইজডম মাস্ট গাইড এভরি ইনভেনশন। যে দায়বদ্ধতা, এথিক্স, নৈতিকতা আমাদের কি করতে হবে, আমাদের ইনভেনশনগুলোকে গাইড করা উচিত।
তাহলেই আমরা যদি প্রপারভাবে সায়েন্সকে কী করি, ইউজ করি, তাহলে সেটা আমাদের জন্য কি করতে পারে স্যার, আমাদের ব্লেসিংস আনতে পারে। কিন্তু যদি আমরা অপব্যবহার করি তাহলে সেটা আমাদের জন্য কি হতে পারে স্যার, কার্স, আমাদের অভিশাপ হতে পারে। ওকে, কার্স মানে কি স্যার, আমাদের অভিশাপ। তাহলে দেখো এই কটা পয়েন্টকে আমরা সুন্দর করে মাথায় যদি একটু ভাবি, তাহলে সায়েন্স কি করছে, আমাদের জীবনকে সেভ করছে। কিভাবে সেভ করছে স্যার, একটা পজিটিভ দিকগুলো আমরা বললাম, তারপরে স্যার ও ডিস্ট্রাকটিভ পয়েন্টগুলো বললাম, তারপরে বললাম সায়েন্স নিজে কিন্তু একটা কি স্যার, সায়েন্স নিজে একটা নিউট্রাল একটা জিনিস। সায়েন্সকে যদি আমরা ইনভেনশনগুলোকে আমরা যদি আমাদের এথিক্স দিয়ে, আমাদের রেসপন্সিবিলিটি দিয়ে যদি গাইড করি, তাহলে এটা প্রপারভাবে যদি ইউজ করতে পারি, তাহলে এটা আমাদের ব্লেসিংস হবে, আদারওয়াইজ ইট উইল বি বিকাম আ কার্স, আমাদের জন্য এটা অভিশাপ হয়ে দাঁড়াবে। সুন্দর করে বুঝে গেছি মেন পয়েন্টটা, আশা করি বুঝতে অসুবিধা হয়নি কারোর, আশা করি বুঝতে অসুবিধা হয়নি। চলো এবার কি করব স্যার, এবার আমরা এই মেইন পয়েন্টগুলোকে লিখে নেব। দেখো বলছে সায়েন্স হ্যাজ ট্রান্সফর্মড লাইফ উইথ ডিসকভারিজ। বলছে সায়েন্স কি করেছে, জীবনকে ওখানে সেভ দেওয়া বলেছে, এখানে কি বললাম, ট্রান্সফর্মড লাইফ উইথ ডিসকভারিজ, জীবনটাকে বদলে দিয়েছে কি দিয়ে, ডিসকভারিজ দিয়ে, সৃষ্টি দিয়ে বা তৈরি দিয়ে। কি মেডিসিন ডিসকভারিজ মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে, আর কমিউনিকেশনের মাধ্যমে। কি করছে, কমিউনিকেশনের মাধ্যমে। তাহলে ওই মেডিসিন, টেকনোলজি আর কমিউনিকেশনের মাধ্যমে, এগুলো ডিসকভারিজের মাধ্যমে সায়েন্স কি করেছে, আমাদের জীবনকে ট্রান্সফর্ম করে দিয়েছে। বলছে এটা কি করেছে, ব্রিঙ্গিং কমফোর্ট, আমাদের কাছে কমফোর্ট এনে দিয়েছে, অ্যান্ড প্রগ্রেস, আমাদের উন্নতি এনে দিয়েছে, আমাদের কমফোর্ট এনে দিয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কী করেছে স্যার, আমাদের প্রগ্রেসটাকেও এনে দিয়েছে। তবুও ইট অলসো ক্রিয়েটস ডেঞ্জার্স। তবুও বলতে পারি যেটা কি করছে স্যার, এটা আমাদের জন্য ডেঞ্জার সৃষ্টি করেছে, তাই না? লাইক ওয়েপন্স অ্যান্ড পলিউশন, কিসের মতো, অস্ত্রের মতো খারাপ জিনিস আর দূষণের মতো খারাপ জিনিস কি করেছে স্যার, তৈরি করেছে কে, এই সায়েন্সের মাধ্যমে। বিং নিউট্রাল, সায়েন্স কিন্তু নিউট্রাল, তাহলে নিউট্রাল হওয়া সত্ত্বেও সায়েন্সের ইম্প্যাক্ট, এর প্রভাব ডিপেন্ডস, নির্ভর করছে কিসের উপরে, অন হিউম্যান ইউজ, মানুষের ব্যবহারের উপরে। কিসের উপর নির্ভর করছে, মানুষের ব্যবহারের উপরে। গাইডেড বাই উইজডম অ্যান্ড এথিক্স, যদি আমরা আমাদের নলেজ, আমাদের যদি জ্ঞান এবং আমাদের যদি এথিক্স, নৈতিকতার দিক থেকে যদি আমরা সেটাকে গাইড করি, ইট ইজ আ ব্লেসিং, তাহলে এটা কি হবে স্যার, এটা আমাদের জন্য আশীর্বাদ হবে। আর যদি মিসইউজ করি আমরা এটাকে, তাহলে এটা কি হয়ে যাবে স্যার, এটা আমাদের অভিশাপ হয়ে যাবে। দেখো খুব সুন্দর করে আমরা লিখেছি, তাই না? খুব সুন্দর করে আমরা লিখেছি। তাহলে যদি দেখি স্যার, সায়েন্স হ্যাজ ট্রান্সফর্মড লাইফ উইথ ডিসকভারিজ ইন মেডিসিন, টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশন, ব্রিঙ্গিং কমফোর্ট অ্যান্ড প্রগ্রেস। এই যে ফার্স্ট সেন্টেন্সটা যেটা আমরা বললাম, সেটা কোথা থেকে নিয়েছি স্যার, দেখো সায়েন্স কি করেছে, শেপিং দ্য ওয়ে উই লিভ, গিভেন আস ইলেকট্রিসিটি, মেডিসিন, কম্পিউটার্স অ্যান্ড স্পেস এক্সপ্লোরেশন, তাই না? বলছে দিজ অ্যাডভান্সেস হ্যাভ ব্রট কমফোর্ট, স্পিড অ্যান্ড এফিসিয়েন্সি। দেখো বুঝতে পেরেছো, তাহলে কি করছে, এই যে স্পিড, এফিসিয়েন্সি, কমফোর্ট, প্রগ্রেস, তাহলে ওইটাকে স্যার একটা লাইনে আমরা লিখে দিয়েছি। ওকে, তারপরে কি বলছে দেখো, তবুও ইট অলসো ক্রিয়েটস ডেঞ্জার্স লাইক ওয়েপন্স অ্যান্ড পলিউশন। এটা কি করছে, ডেঞ্জার্স ক্রিয়েট করছে, লাইক ওয়েপন্স অ্যান্ড পলিউশন। তাহলে স্যার আমরা ওই পজিটিভটাকে একদিকে লিখলাম, আরেকদিকে কি স্যার লিখলাম আমরা স্যার, এই যে এই একটা জায়গাতে লিখলাম যে স্যার এই নেগেটিভ জায়গাগুলো ক্যান বিল্ড ডিস্ট্রাকটিভ ওয়েপন্স, পলিউশন, ডিফরেস্টেশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, তাই না? এটা কি স্যার নেগেটিভ অ্যাসপেক্টটা, তুমি অন্যভাবে লিখতে পারো, অসুবিধা কিছু নেই। তারপরে কি বলছে, সায়েন্স ইটসেলফ আর নিউট্রাল, সায়েন্স নিজে কিন্তু কি স্যার, নিউট্রাল হওয়া সত্ত্বেও সেটা কি করছে, ডিপেন্ডস অন এন্টারলি হাউ হিউম্যানস ইউজ ইট। এটা কি করছে, মানুষ কীভাবে ইউজ করছে তার উপর সেটাকে নির্ভর করছে। তাহলে বিইং নিউট্রাল হওয়া সত্ত্বেও সায়েন্সেস ইম্প্যাক্ট ডিপেন্ডস অন হিউম্যান ইউজ, মানুষের ব্যবহারের উপর সেটা ডিপেন্ড করছে। তারপর দেখো গাইডেড বাই উইজডম অ্যান্ড এথিক্স, ইট ইজ আ ব্লেসিং, মিসইউজড আ কার্স। তাহলে আমরা যদি দেখি এটা কি বলছে, এই যে দেয়ার ফর রেসপন্সিবিলিটি এথিক্স ওয়েন উইজডম মাস্ট গাইড এভরি ইনভেনশন, প্রত্যেকটা ইনভেনশন যদি আমাদের এথিক্স বা রেসপন্সিবিলিটিকে গাইড করে, এবং আমরা যদি প্রপারলি ইউজ করি, তাহলে সায়েন্স কী হবে স্যার, ব্লেসিংস হবে, আদারওয়াইজ যেটা কী হবে, আমাদের অভিশাপ হবে। তাহলে স্যার আমরা লাস্ট সেন্টেন্সটাকে এটা লিখলাম, লাস্ট সেন্টেন্স, গাইডেড বাই উইজডম অ্যান্ড এথিক্স, ইট ইজ আ ব্লেসিং, মিসইউজড আ কার্স। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে সবার কাছে। চলো, ক্লিয়ার হয়ে যাওয়াটা আর স্বাভাবিক, তেমন। চলো নেক্সট দেখো, এবার কি করবো স্যার আমরা, একটু দেখে নেব সেন্টেন্স স্ট্রাকচারগুলো কি ছিল, কেমন ছিল, সেন্টেন্স স্ট্রাকচারগুলো কেমন ছিল। দেখো বলছে সায়েন্স কি স্যার, এখানে সাবজেক্ট, হ্যাজ ট্রান্সফর্মড, ভার্ব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সায়েন্স হ্যাজ ট্রান্সফর্মড, কি জীবন কি চেঞ্জ করেছে, লাইফ, জীবনকে চেঞ্জ করে দিয়েছে, কি দিয়ে, উইথ ডিসকভারিজ ইন মেডিসিন, টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশন। ওকে, কি দিয়ে, কিসের মাধ্যমে বলো, আমাদের
কিসের মাধ্যমে? মেডিসিন উৎপাদনের মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে, কমিউনিকেশনের মাধ্যমে, তাই না? তাহলে স্যার এটা কি অবজেক্ট, আর এগুলো কি স্যার আমাদের অবজেক্ট কমপ্লিমেন্ট। ব্রিঙ্গিং কমফোর্ট অ্যান্ড প্রগ্রেস, এগুলো কি স্যার আমাদের অবজেক্ট কমপ্লিমেন্ট বা ফ্রেজ বা সেন্টেন্সের কন্টিনিউশন পার্ট। ইয়েট, এটা স্যার আলাদা করে দাও। ইট অলসো, ইটটা স্যার সাবজেক্ট, ইট অলসো ক্রিয়েটস ডেঞ্জার্স, এটা ক্রিয়েটসটা কি স্যার বলো? ক্রিয়েটসটা কি স্যার আমাদের বলো? ভার্ব। ক্রিয়েটসটা কি স্যার আমাদের ভার্ব। কি করেছে, কি তৈরি করেছে? ডেঞ্জার্স, ডেঞ্জার্স বিপদের সৃষ্টি করেছে, অবজেক্ট। তাহলে ইট অলসো ক্রিয়েটস, ইট ক্রিয়েটস ডেঞ্জার্স, তাই না? এটা কি সৃষ্টি করেছে স্যার? ডেঞ্জারের সৃষ্টি করেছে, ডেঞ্জারের উৎপত্তি করেছে। তাহলে স্যার কি? সিম্পল প্রেজেন্ট টেন্স। কোন টেন্স স্যার? সিম্পল প্রেজেন্ট টেন্স। ক্রিয়েট ডেঞ্জার্স কিসের মতো? লাইক ওয়েপন্স অ্যান্ড পলিউশন, অবজেক্ট কমপ্লিমেন্ট। কি স্যার? অবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার? অবজেক্ট কমপ্লিমেন্ট, এটা কি স্যার? অবজেক্ট কমপ্লিমেন্ট। নেক্সট দেখো, বিং নিউট্রাল, এটা বাদ দিয়ে দাও। সায়েন্সেস ইম্প্যাক্ট, সায়েন্সেস ইম্প্যাক্ট, সায়েন্সেস ইম্প্যাক্ট, এটা কি স্যার? সাবজেক্ট। এটা কি স্যার? সাবজেক্ট। এটা কি স্যার? সাবজেক্ট। ডিপেন্ডস অন, ডিপেন্ডসটা কি স্যার? ভার্ব। সিম্পল প্রেজেন্ট টেন্স। ডিপেন্ডস অন কিসের উপর নির্ভর করছে? হিউম্যান ইউজ, অবজেক্ট। গাইডেড বাই উইজডম অ্যান্ড এথিক্স, এটা কি স্যার? গাইডেড বাই উইজডম অ্যান্ড এথিক্স, এটা কি স্যার? এটা স্যার আমাদের বলো, এটা স্যার আমাদের একটা বলো, এটা স্যার আমাদের একটা ফ্রেজ। ইট ইজ, ইটটা সাবজেক্ট, ইজটা কি স্যার? ভার্ব। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স ইট ইজ আ, এর কি হয় না স্যার? ইজ এর কি হয় না? বি ভার্ব, যেহেতু এর অবজেক্ট হয় না, এটা কি হবে স্যার? ব্লেসিং মিসইউজড কার্স, তাহলে এটা কি হয়ে যাবে স্যার? বলো, এটা স্যার আমাদের হয়ে যাবে কমপ্লিমেন্ট। তাহলে প্রেজেন্ট টেন্সে লিখেছি, এটা স্যার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বাকি হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। ক্লিয়ার হয়ে গেছে? চলো এবার সুন্দর করে আমরা কি দেবো স্যার? একটা টাইটেল দেবো। চলো টাইটেল দেবো। কি বলছে? দ্য ডাবল এজড পাওয়ার অফ সায়েন্স। বলছে ডাবল এজড পাওয়ার মানে একটা পজিটিভ পাওয়ার, একটা নেগেটিভ পাওয়ার, দুটো ধার। এই যে এজ মানে কি স্যার? ধার। তাহলে ডাবল এজ পাওয়ার অফ সায়েন্স, সায়েন্সের দুই দিক ধারওয়ালা শক্তি সম্পন্ন কি স্যার? সায়েন্স। ওকে, নেক্সট দেখো, সায়েন্স অ্যান্ড হিউম্যান রেসপন্সিবিলিটি, বিজ্ঞান এবং মানুষের দায়বদ্ধতা। ওকে, বাকি দিতে পারি দ্য রোল অফ এথিক্স ইন সায়েন্স, এথিক্সের রোল কি? নৈতিকতার রোল কোথায়? বিজ্ঞানে। তাহলে স্যার এটাও দিতে পারি। সায়েন্স অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন লাইফ, সায়েন্স বিজ্ঞান এবং তার প্রভাব কিসে? আমাদের জীবনের ওপরে। স্যার এটাও আমরা টাইটেল দিতে পারি। এগুলো ছাড়া যদি তোমার মাথায় কিছু আসে যে স্যার এইটা টাইটেল দেওয়া যেতে পারে, তাহলে সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি রিপ্লাই করে দেবো। ওকে, দ্যাটস অল। তোমার যদি মনে হয় স্যার এই প্রেসিসটা আমি আমার মতো করে লিখেছি, আমি চেক করাতে চাইছি, কি করে চেক করাবো? কি করে চেক করাবো? এই যে এটা একটু পড়ে নাও, ভিডিওটাকে পজ করে একবার পড়ে নাও, তাহলে কি করে চেক করাবে? পয়সা লাগবে না। ওকে, চেক করাতে কোনো রকম পয়সা লাগবে না। চলো, পিডিএফটা কোথায় পাবো স্যার? পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে পাবে। টেলিগ্রাম চ্যানেলে কিউআর কোড এইটা, আমার অ্যাপ্লিকেশনের কিউআর কোড এইটা। আর যদি মনে হয় যে না স্যার আমি পাচ্ছি না, 8145803657 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে স্যার, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিন, আমি তোমাকে লিঙ্ক দিয়ে দেবো। কেমন? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো, আবার দেখা হবে তোমাদের আগামীকাল সকাল 9টায় ট্রান্সলেশনের ক্লাস নিয়ে। কেমন? ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, সবাই খুব মন দিয়ে প্র্যাকটিস করো। টাটা।